হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটি হলো একটু আগে প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পেয়েছেন সেই ভিডিওটি কীভাবে এডিট করতে হয় খুবই সহজেই তা নিয়ে। তাই বেশি দেরি না করে প্রতিবারের মতো ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। তো সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। তো আমরা ভিডিওটি যেহেতু ক্যাপকাট অ্যাপের দ্বারা এডিট করব, তো আমরা সরাসরি চলে যাবো ক্যাপকাট অ্যাপের ভিতরে। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্ট ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেই ওভারলি ব্ল্যাক স্ক্রিনটা, সেই ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। আর ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড আমার কমেন্টে ফার্স্ট কমেন্টে পিন দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন গুগল ড্রাইভ থেকে। দেন আমরা এটা সরাসরি এখান থেকে আমরা 1 সেকেন্ড যখন আমাদের এই ভিডিওটা যখন 1 সেকেন্ড হয় সেখানে আমরা থামিয়ে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের 1 সেকেন্ড, যখন এখানে আমাদের 1 সেকেন্ড হবে তখন এখানে আমরা ভিডিওটি স্টপ করে দিব এখানে ক্লিক করে। তো এখানে ক্লিক করে স্টপ করে দেওয়ার পর আমাদের নিচে একটি অপশন চলে আসবে। এখানে এই অপশনে আমরা ক্লিক করলে আমাদের ভিডিওটা এখানে 2 ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে 2 ভাগ হয়ে গেছে। তো দ্বিতীয় নাম্বার যে ভাগটা সেটা আমরা নিচে একটু স্ক্রল করলে ওই ভাগের উপরে ক্লিক করে নিচে ডিলিট নামে একটা অপশন দেখতে পারবো, সেই অপশনে ক্লিক করে আমরা ভিডিওটিকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের এখানে ক্যাপকাটের যে লোগোটা আছে, আমাদের ভিডিও শেষে একটা ক্যাপকাটের লোগো আসে, সেই লোগোর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে এটা ডিলিট করতে আমরা একেবারে ভুলবো না, আমরা প্রতি এডিটের সময় এই লোগোটা আমরা ডিলিট করে নিব ফার্স্টে। তো ডিলিট করার পর আমাদের ফার্স্টে যে আমাদের ভিডিওটা রয়ে গেছে সেই ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিচে ভলিউম নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা একেবারে 0 করে দিব। ডান। দেন আমরা আমাদের গ্যালারি থেকে 3টা ফটো অ্যাড করে নিব। তো আমরা গ্যালারিতে ফটো অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ফটোস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কোনো 3টা ফটো এখানে অ্যাড করতে হবে। তো এখানে আমরা 3টা ফটো অ্যাড করে নিচ্ছি। ডান। দেন আমরা ফটো এখানে অ্যাড করার পরে নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে নিচে আমরা একটি অপশন পেয়ে যাব ফরম্যাট নামে। তো ফরম্যাট নামে যে অপশনটা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো সাইজ রেশিও পেয়ে যাব। তো এখান থেকে আমরা যেই 16.9 যে সাইজটা আছে সেই সাইজটা আমরা সিলেক্ট করে নিব, যেটা সাধারণত ইউটিউবে ব্যবহৃত করা হয় যে সাইজটা। ডান। দেন আমরা প্রতিটা ভিডিও এবং প্রথম ভিডিও থেকে শুরু করে একেবারে পিক পর্যন্ত আমরা প্রতিটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে নিচে একটি অপশন পেয়ে যাব, স্ক্রল করলে এখানে এডিট নামে অপশনটা ক্লিক করার পর এখান থেকে আমরা রুটেড নামে একটি অপশন পেয়ে যাব। এখানে আমরা পেয়ে যাচ্ছি রুটেড নামে একটি অপশন। তো এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা প্রায় 3 বারের মতো ক্লিক করব যাতে এটা ভিডিওটা আমরা একটু সাইড হয়ে যায়। তো আমরা আবারও এপিকে করে দেখিয়ে দিচ্ছি। ডান। এরকম করে আমাদের পিকটা পুরো জুম করে পুরো ফুল স্ক্রিন করে নেব। এরকম করে আমরা 3টা পিক একরকম ভাবে সাইড করে নেব। তো আমাদের পিক এমন করার কারণ হলো যাতে আমরা আমাদের যেই অ্যানিমেশনটা যে এখানে ইউজ করব সেই অ্যানিমেশনটা এখানে পারফেক্টভাবে বসে, তাই আমরা এমন করে নিচ্ছি। তো এমন করার পর আমাদের প্রতিটা পিক থাকবে 3.4 সেকেন্ড। তো ডান। এই দেখতে পাচ্ছি আমাদের পিকের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি 3.4 সেকেন্ড এখানে লেখা আছে। তো আমরা প্রতিটা পিক এমন করে 3.4 সেকেন্ড করে নিব। দেন আমরা লাস্ট পিক, এটা একটু লং হবে আমাদের, তো এটা আমরা মিউজিক অনুযায়ী। দেন আমরা এখানে মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা এখানে অডিওতে ক্লিক করে দিব। অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে ফাইলের মধ্যে যে অপশনটা, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদের গ্যালারি সবগুলো ভিডিওতে নিয়ে আসবে। তো এখান থেকে যে ভিডিওটা আপনারা
আমার ফার্স্ট কমেন্ট পিক নিয়ে যেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করেছেন, সেই ভিডিওটা আমরা এখানে আবারও ইম্পোর্ট করে নিব। তো সেই ভিডিওর উপরে আমরা ক্লিক করে দিব। ডান। ক্লিক করে দেওয়ার পর আমরা এখন অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদের একটা পিকে ক্লিক করব। পিকে ক্লিক করে তারপর এখানে নিচে অনেকগুলো অপশন এসে পড়বে, সেখান থেকে আমরা এখানে অ্যানিমেশন নামের যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কম্বো নামে যে অপশনটা এখানে, তো এই কম্বো নামে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের অনেকগুলো অ্যানিমেশন এসে পড়বে। দেন এখান থেকে আমাদের ইয়েলো কালার কিছু অ্যানিমেশন স্টার্ট হবে। তো ইয়েলো কালার ভিতরে আমাদের দ্বিতীয় নাম্বার যেই অ্যানিমেশনটা, সেই অ্যানিমেশনটা আমরা তিনোটা পিকের ভিতরে একই অ্যানিমেশন অ্যাড করে দিব। তো অ্যানিমেশন আমরা ক্লিক করে দিচ্ছি। দেন আমরা এটার ভিতরে একই অ্যানিমেশন অ্যাড করে দিব। আমাদের লাস্ট পিকটা একেবারে শেষ পর্যন্ত থাকবে। ডান। দেন এখন আমাদের এখানে প্রয়োজন হলো একটি ওভারলি অ্যাড করা। তো ওভারলি অ্যাড করার আগে আমাদের আরেকটা কাজ প্রয়োজন, সেটা হলো আমাদের ভিডিওটা এখান থেকে সেভ করে নিব। তো ভিডিওটা সেভ করার পর আমরা আবার এখানে ইম্পোর্ট করব। তো আমরা সেভ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করি। সেভ হওয়ার পর এখান থেকে আমরা উপরে যে ডান লেখাটা সেখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওতে চলে আসবো। ভিডিওতে চলে এসে এখান থেকে আমরা এইমাত্র যে ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা আবারও এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। তো সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড করে নিচ্ছি। ডান। তো অ্যাড করার পর এখানে আমরা ভিডিওর উপরে ক্লিক করবো। ক্লিক করার পর একটু স্ক্রল করলে এখানে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো পুনরায় এডিট নামে অপশনে ক্লিক করে আমরা এটাকে সোজা করে নিব। ডান, সোজা হয়ে গেছে। দেন আমরা নিচে একটু স্ক্রল করলে এখানে ফরম্যাট নামে যে অপশনটা, গতবার আমরা যে ইউটিউব সাইজটা নিয়েছিলাম এখান থেকে আমরা আমাদের টিকটক সাইজে পরিণত করে নিব। তো টিকটক সাইজে পরিণত করার জন্য আমরা এখানে 5.8 যে রেশিও সাইজটা, সেই সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমাদের ভিডিওটা একটু জুম করে একবার ফুল স্ক্রিন করে নিব। ডান। দেন এখন আমাদের ওভারলিটা আমরা এখানে অ্যাড করে নেব। তো ওভারলি অ্যাড করার জন্য এখানে আমরা ওভারলিতে ক্লিক করব। ওভারলিতে ক্লিক করার পর অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। দেন আমরা সেই ভিডিওটা আবার পুনরায় এখানে অ্যাড করে নিব। অ্যাড করার পর এটা পুরো ফুল স্ক্রিন করে দিব। ডান। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা এখানে অ্যানিমেশনের যে অপশনটা আছে, এই অপশনের আগে যে অপশনটা আছে না, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এই অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, স্ক্রল করলে লাইটের নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। এই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। দেন আমরা আমাদের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখানে দেখতে পারবো তো ডান, আমাদের ভিডিওটি এখানে এডিট করা পুরো ফুললি হয়ে গেছে। দেন আমরা শেষে যে আমাদের ক্যাপকাটের লোগোটা সেটা আমরা ডিলিট করতে একেবারে ভুলবো না, সেটা ডিলিট করে দিব। দেন আমরা সেভ হওয়ার আগে এখান থেকে আমরা এখানে আমাদের যে সেভ করার ভিডিও কোয়ালিটি সেটা আমরা পুরো ফুল করে নিব। তো এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা পুরো দুটোটাই ফুল করে দিব। ফুল করে দেওয়ার পর এটা উপরে এখানে ক্লিক করে দিব। দেন আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।